রাস্তাঘাটের মানুষ মনে করে নিয়ম নাই, কানুন নেই, নামাজ শেষ করতে পারি না, সালাম আলাইকুম কি জানি। মানুষের মধ্যে একটু খেয়াল থাকা উচিত। একটা মানুষ নামাজে অর্ধেকে সালাম, পিছিয়ে দেওয়া সালাম দিলে ভয় লাগে। কতবার বুঝাইলাম, ছিল তো ভালোই, ইদানিং আবার শুরু হয়েছে। প্রয়োজনের কথাটি আগে বলার সুযোগ নেই। নামাজের লেগে ঢুকি তখন রাস্তাঘাটে নামাজ শুরু হয়েছে, এই সময় একার মধ্যে তখন খুতবা শুরু হয়, তখন আয় আল্লাহ, মানুষ কেমন মানুষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। মসজিদ কত বড়, জোরে সালাম দিতে নিষেধ করছে। শরীয়তের প্রথম হুকুম সালাম, আসমানের মধ্যে প্রথম আমল। একটু আড়াল হয়ে আবার সালাম দেওয়া, এই যে পিলারটা আছে, সালাম দেওয়া, পিলারটা ঘুরে আবার সালাম দেওয়া। যত বেশি সালাম দেব, বেশি বেশি সালাম দেব, সহি শুদ্ধ সালাম দেব, আগে আগে সালাম দেব। চেষ্টা করো যাতে সবার আগে সালাম দেওয়া যায়। সালাম যেন শুদ্ধ হয়, অশুদ্ধ সালাম দিও না। শতকরা 90 জন সালামকে বিকৃত করে দেয়। ঠিক করো। ইয়া আল্লাহ, কিন্তু মসজিদের মধ্যে সালাম দেওয়া নিষেধ। মুহাব্বত, শ্রদ্ধা, ভক্তির কারণে মানুষের দেয়। শরীয়ত হল লাগাম, লাগামের উপরে শরীয়ত বুঝো এবং আমল করো। নেকি মনে করতেছে, আসলে নেকি না। যুইয়িনা লাহুমুস সু'উ আমাল, বুঝো না। শরীয়তের আমল বুঝায়া তোমার যে গুনাহ করায়। তুমি মনে করো নেক আমল করতেছ, কেন? যে বিভিন্ন জায়গায় সুন্নত পড়তেছে, নফল পড়তেছে, 5 ওয়াক্ত নামাজের সময় বিশেষভাবে তুমি যেন জোরে সালাম দিবে, এটা ওনার কানে যাবে না, যাবে না? সে কি করবে? তার ধ্যান থাকবে? এই জন্য নিষেধ করা হয়েছে। সালামের সাথে নামাজ পড়তে, সেটার দাম বেশি। নফল নামাজ শুরু করার পর এটা নফল থাকে না, ওয়াজিব হয়ে যায়। নামাজের মধ্যে খুশু হইল আত্মার সমতুল্য। এই জন্যই সামনেতে যাওয়া নিষেধ করা হয়েছে। তাই মসজিদে সালাম এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমভাবে সালাম দিও। তারা বুঝে না, অনেকে বলে যে হুজুর এই দিক দিয়ে আইটে আইটে মিথ্যে সালাম দেয় না। সালাম যে দেবো আপনাকে, পাশে তো আর একজন নামাজ পড়তেছে, আর হুজুরে সালাম দিতেছে, তাড়াতাড়ি মুসাফা। সালামের অভিযোগ শেষ করে না, সালাম করে, অনেকে মুসাফা করে, আবার অনেকে মোয়ানা কাটান মেরে ধরে ফেলে।
এ দুটি কাজ করতে থাকলে পাশে যে আরেকজন আছে হ্যাঁ আরও পাগল। এখন আমার ছেড়ে দিয়ে পরে বলবো সুযোগ পাইছি হুজুর হলে মুসাফা করে মুখটা মুখটা মিলাই চিন্তা করেন। এখন আপনি সালাম দিচ্ছেন শূন্যতা দেখছেন, তো ওই বেচারার তো ওয়াজিব নষ্ট হয়েছে। চিন্তা করেন, প্রত্যেকটা কাজের একটা সময় থাকে। একবার আসছে সরকারি লোক, আমার সেক্রেটারি সব জানে যে এই সেক্রেটারি না, এরা আপনার সাথে কথা বলবে নামাজের আগে। আমার না, কথা বলতে হলে নামাজের পরে আগে না। কোনটা বলে ওইটা আমার দেমাগে আসর পড়ে। আর আজকাল মানুষের অবস্থা হইল কথা যে বলে তর্ক করে, মশলা জিগায় পরে মশলা বললে তর্ক করে যে অমুকে তৈ বলছে, মিডিয়ায় তৈ লিখছে। আবার মিডিয়া দেখছেন, মিডিয়াটা শুনছেন, ওইটাই বিশ্বাস করে আবার জিগান কেন। আর এই মশলা মশাইল জিগালের জন্য শুধু টেলিফোনই হইল, তেলাওয়াত করতেছে আপনার টেলিফোন, আর নিজে তো তেলাওয়াত করবে। নামাজ পড়তেছি টেলিফোন। এই যে নামাজের রক সবাই জানে 150-100 নামাজ। এই সময়টুকু আপনার ধৈর্য হয় না? বিশেষ করে যখন হুজুরে ফোন করেন, ইমামরে টেলিফোন করেন, এটা তো নামাজের টাইমে নামাজ আছে, এটা আপনার দেমাগে আসে না। কিন্তু স্যারেরে তো টেলিফোন করে না, স্যার বোধ এখন এই কাজে আছে, এই লাঞ্চ করতেছে এখন একটু পরে। নামাজের টাইমে টেলিফোন আসে কেন? আধা ঘন্টা বন্ধ রাখলে কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? 15 মিনিট বন্ধ রাখলে ধ্বংস হয়ে যাবে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ মোটামুটি আসে একই অর্থে হয়, 2, 4, 10, 15 মিনিটের পার্থক্য। তাহলে চলে আসে নামাজের আগে আমলে দেখা করে সরকারি লোক না করে দিচ্ছে, পরে যখন দেখা হয়েছে তখন তো বাকায়দা কড়াকড়ি শুরু হয়েছে, করে ধমকাইতে হয়েছে আমার। এই ধমকাধমকিটা, কথা কাটাকাটিটা যদি জুমার নামাজের সময় আসতেছি আমি, ওই সময় হয়, পরে আমার জুমার নামাজটার মধ্যে পুরো আসর থাকবে না থাকবে? নামাজের আগে কানে কানে এসে এটা বলেন সেটা বলেন সেটা বলেন, ঠিক না তো? আমি তাশাহুদ পড়তেছি, সালাম দিছি, আপনি কানের তো দেখে হুজুর সালাম, আরে আমি তো ভয় পেয়ে যাই অনেক সময়। পিছিয়ে দেয়া একজনে এসে কানের মধ্যে হঠাৎ করে কথা বলে কেমন লাগে? হাদিসে কি আছে? কথা বলবা সময় বুঝে বলবা, সামনে দেবে, ডাইনে বামে পিছন দেবে। লোকটা কি অবস্থা আছে জানা নাই, জানো? ভয়ে তো আপনার দেশে পিছিয়ে দেওয়া কথা বলে তো ভয় লাগে। হাদিসে আসছে যদি রাকাত যায়ও গা, মসজিদের ভিতরে দৌড় দিও না, 1 রাকাত গেছে যাক, এইটা দাও, 2 রাকাত থেকে নামাজ শুরু করো। সাকিনা ওয়াল ওয়াকার, শান্ত এবং নিজের মর্যাদা রক্ষা করে চল। বিভিন্ন কারণের একটা এটাই, যারা নামাজ পড়তেছে পিছনে দৌড় দিতে শুনলে অনেক সময় বাংলাদেশে যে রাজনৈতিক মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি, খেয়াল হইতে পারে বুধহয় আইসা পড়ছে একদম। এই মসজিদে অনেক ঘটনা আছে এরকম। আপনারা অনেক পুরাতন আছেন, অনেক নতুন আছেন, আমার এখন সেই আওয়াজও নাই, শক্তিও নাই, কঠিন ছিলাম, সাংঘাতিক। এখনো বলে যে হুজুর ভয় করে।
কোনো সময় তো মানুষ ভয় করেন, আমি কি বাঘ নাকি, আমি তো মানুষ, আমার ভয় করে তো বাঘের সাপের, এরকম বলি, কিন্তু ভয় করে। ভয় আমার জন্য খুব ভালো হয়েছে। আসে না, টেলিফোনও করে, খালি আমার কাজ করিয়া। কিন্তু মাঝে মধ্যে 2-4টা এমন হয় পেরেশান হয়ে যায়। আর যেহেতু আমার মানুষের সাথে বেশি কথাকে অভ্যাস নেই, তাই কেউ হঠাৎ আসলে আমার অভ্যাস নেই, যেহেতু রাগ উঠে। রাগ তো ভালো ভালো, মাঝে মাঝে রাগ ভালো, রাগ তো ভালো গো। আমার বিবির সাথে দিয়ে আরেকজন শুয়ে রয়েছে, তখনও রাগ উঠবো না? রাগকে সময় মতো ব্যবহার করা। পয়সা যেরকম আছে, ভালো কাজে ব্যবহার করা, খারাপ কাজে ব্যবহার না করা। পয়সা ভালো, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ। এরকম গুসা আসে, রাগ আসে, আল্লাহ মানুষের ফিতরতে স্বভাবে রাখছেন। বলছেন যে এটা ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো। যেন হাদিসের মধ্যে দেখা যায় অনেক সময় নবী আলাইহিস সালাম সাহাবার উপরে খুব রাগ করছেন। যে সমস্ত বিষয় নিয়ে রাগ করছেন, সেইগুলো ইমাম সাহেবের দোষ। আজকে ফজরের নামাজের পরে একদিন নামাজের মধ্যে হুজুরের কেরাতের মধ্যে গন্ডগোল লেগেছে। একটা কেরাত আরেকটা কাছাকাছি হয় না, এইটা মিলে গেছে, তালাব্বাসা, ইখতিলাত, মিশ্রণ হয়ে গেছে। এক আয়াত আরেক জায়গায় গেছে। কারণ এটা যদি আমি করি, সব মুসাল্লিরা বলে, মাঝে মাঝে হয়েছে, এই মসজিদের মধ্যে 45 বছর জমা পড়ে, 45 বছর ধরে মাগরিবের নামাজ পড়ে, মাঝে মাঝে এসে ফজরের নামাজও পড়াইতাম। এই দিনও গেছে আমার। অহংকার না, খুব সতর্ক থাকি। বলবে না কেউ যে হুজুরের করলেন সিজদায় শু হয়েছে 45 বছরের। আলহামদুলিল্লাহ, অহংকার না। আল্লাহ মাফ করে দাও। কথার মধ্যে কিছুটা অহংকার অহংকার লাগতেছে, বুঝাইতেছে। খুব সতর্ক থাকি আমি নামাজ। আল্লাহ যেন বাকি জীবন যতদিন পড়ায় সতর্ক থাকতে হবে, এখলাস দেন, অহংকার না আসে। তাহলে আমার 45 বছরের আমল জাহান্নামে। এটা আশা নিয়ে আসি। এত সহজ না নামাজ পড়া, সবাই পড়ায়। বলতেছিলাম যে মন এদিক সেদিক চলে যায়, মন মানুষের হাতে না। আমার কারণে একজনের নামাজের পেরেশানি হোক, হ্যাঁ, এই যে আমরা সব বসে রয়েছি, কেউ নামাজে নাই, তো এখন আপনি সালাম দিতে পারেন, সালাম নিতে পারেন। এটারও নিয়ম হইল এই, যিনি আসলেন, আমি ইমাম সাহেব বয়ান করার জন্য আসলাম, সবাই বসে রয়েছে, ইমাম সাহেব বলবেন আসসালামু আলাইকুম, সকলে বসে থাকবে। সবাই যদি আসসালাম আসসালাম শুরু করতে, মসজিদে হয়েছে। আর কয়টার জবাব দিব আমি? সালাম দিলে তো জবাব দিতে হয়। আমি একা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনারা ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এটা হলো নেজাম, তরিকা। কেউ যদি দেয়া দিতে গুনাহ হয়ে গেল, এটা না, গুনাহ হবে। বাকি নিয়মটা এই,
তাহলে কোনো পেরেশানি হয়। কাজ যেই নিয়মের বাইরে চলে যায় তখন একটা না একটা পেরেশানি হয়ে যায়। এই ওয়াজ করতেছি আমি, দেখেন তফসির কোনো সময় তফসিরের সময় আজান হয়ে যায়। কারণ আমি কিছু না কিছু সময় জবের জন্য চুপ হয়ে যাই। আসলে এটা জরুরি না। আজানের জবাব এটা ব্যক্তিগত আমল। আর এই যে লোকটি এতটি বৈশা রয়েছে তাদের তফসির শুনাইতেছি, এটা ব্যক্তিগত না, অনেকের আমল একসাথে। ব্যক্তি আমল বাদ দেওয়া এটা হইল মশলা। সকলের আমলের খেয়াল করা। তাই আজান হয় আমি যদি জবাব না দিই, শরীয়তে কোনো হুকুম নাই, বরং এটাই হুকুম যে তোমার আজানের জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি কোনো সময় শুরুর থেকে কোনো সময় মধ্যের থেকে আয়াতটা ঠিক করেই বসে যাই, চুপ থাকি, জবাব দিই। এই জন্য করি যে আমাদের দেশে মানুষের আজানের জবাব দেওয়া বন্ধ হয়ে গেছে। আজান যে এত গুরুত্বপূর্ণ একটা আমল, সাংঘাতিক আমল। আজানের সহি জবাব দিলে নবী আলাইহিস সালাম বলছেন আমার উপরে তার শাফাত করা ওয়াজিব। কিন্তু এইটা গায়েব হয়ে গেছে। আমরা একামতেরও জবাব দিই না, আজানের জবাব দিই না। অনেকে দিই তো ভুল দিই। আমি এত তফসিরে এতটি লোকের সামনে আমি স্টপ হয়ে গেলাম, তফসির বাদ দিলাম। তাদের মনে আসে আজানের জবাব দেওয়া খুবই ভালো বড় কাজ। তা নাহলে আমরা হুজুরের তফসির রেখে জবাব দিল কেন? মানুষকে দাওয়াত দেওয়ার এটা একটা নিয়ম, সবাই বুঝবে। হুজুরের তফসির বন্ধ করে জবাব দিতেছে। যারা আমারে বিশেষ করে জানে, চিনে, মহব্বত করে, তাদের মধ্যে এটার গুরুত্ব আসবে। তারা অন্য সময় আজানের জবাব দেবে। আর আমি যেখানে তফসির রাখি, একটু দেরি করলাম, জবটা দিলাম, পরে ওইখান থেকেই তো শুরু করি। আর একটা মশলা আছে যে কথা বলতে বলতে যদি শেষ হয়ে যায় সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, আজান শেষ, তখন শেষ। তখন বসে বসে আপনি গইনা গইনা পুরো আজানের জবাব দিলে সহি। আমি মাঝে মাঝে এটাও করি। এই কথাটি বেশি বললাম এই জন্য যে একটা মানুষ তফসির করবে, একটা মানুষ ইমামত করবে, একটা মানুষ খুতবা দিবে, আগের থেকেই তার মনের মধ্যে এটার প্রস্তুতি গ্রহণ করতে হয়। যে কোনো কাজেই করতে হয়। আর এটা মুতাদ্দি হাজার হাজার মুসল্লিদের সামনে দাঁড়ায় নামাজ পড়তে হয়। 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে যদি আমার দেমাগের মধ্যে কোনো বাজে কথা আসে, খেয়াল আসে, রাগের কথা আসে, ধৈর্য কতটুক চলে? নবী আলাইহিস সালাম একদিন, অনেক ঘটনা, একদিন তকদির নিয়া সাহাবারা কথা বলেছে। তকদির, ভাগ্যের পরিবর্তন হয় না, আছে না? ভাগ্যের দোহাই দেয়, শরাব খাইলা কয়টা আমার তকদিরে আছে, নামাজ বাদ দিলে কয়টা আমার তকদির, এরকম আছে না? তো সাহাবারা বসে বসে তকদির নিয়ে আলোচনা করতেছিল। আসছেন নবী আলাইহিস সালাম, শুনছেন, শুনে রেগে গেছে, অসম্ভব রেগে গেছে। হাদিসের মধ্যে আছে হুজুর আলাইহিস সালাম সুন্দর ছিলেন, চেহারা রক্ত টকবক করতেছে, বেদানার দানার মতো লাল রক্ত জমে গেছে, এত রাগ করছে। বলতেছে যে তকদির এমন একটা জিনিস,
তোমাদের বোঝার ঊর্ধ্বে। ইতিপূর্বে ইয়াহুদ খ্রিস্টানরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেই গুমরা হয়েছে, কারণ এটার প্রকৃত জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ জানে, আর কেউ জানে না, আমিও জানি না। আল্লাহ তোমার উপরে এরকম দায়িত্ব দেন, এই আলোচনা করলে হাসরে হালাকত চোখ। তোমরা মুসলমান, অনেক কিছুই জানো না, এটাও না জানার মধ্যে রাখো। কারণ যাই বলবার তকদির, যাই বলবার তকদির। জানি আমি এই জন্য সব জায়গায় ওয়াজের মধ্যে একটা কথা স্মরণ হইলে বলে দিই, ভাগ্যের দোহাই দেওয়া ঠিক না। ভাগ্য নিজের আমলের দ্বারা গড়ে এবং বদলে। তকদির দুইটা, একটা যেটা পৃথিবীর কেউ জানে, আল্লাহ জানে, এটা বদলে না। আর কতটি তকদির আছে শর্ত সাপেক্ষ। এই শর্ত পূরণ করলে এই হবে, এই শর্ত পূরণ না করলে এই হবে, এইটি বদলে যায়। তকদির বদলে। যারা আলেম তারা সুখ জানে, এবং অনেক আলেমরার সাথে ঘুরে তারাও জানে। এটা হাদিস আছে, আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। শুনছেন কিনা এটা কোনোদিন? তকদীর বদলে না তবে দোয়ার দ্বারা। শুনছেন এটা? কেউ শুনেন নাই? আল্লাহ একজন শুনছেন না? তাহলে বোঝা গেল সব তকদীর বদলে না, এটা গলত কথা। লা ইউরাদ্দু তাকদীর, আত-তাকদীর লা ইউরাদ্দু। তকদীর বদলে না ইল্লা বিদ-দুআ। দোয়া করলে বদলে যায়। তো এটা কার দোয়া? এইটা বুখারীর হাদিস, রুব্বা আশাসে বাররাল্লাহ আকসামাল্লাহ ইলা বারর। এরকম কিছু হাত আছে, এমন কিছু জবান আছে দুনিয়াতে, এরা যখন হাত তুলে মুখে বলে তখন আল্লাহ বদলে। আপনার হাতটিও এরকম হইতে হবে, আপনার জবানটা, মুখটা এইরকম হইতে হবে। এর জন্যই কোরআন সুন্নাহ আলেমদের সুবত ছাড়া এটি সম্ভব না। এমন মুশকিল, একটা কঠিন মশলা বললাম, আজকাল এর মধ্যে দেয়া দেয়, জানি মিডিয়া ফেসবুকে দেয়া দেয়। পুরা কথা লেখে না, লেখে যে মৌলানা মাহমুদ সাহেব খতিব বলে, উনি বলছে তকদির বদলা যায়, বাস ছেড়ে দিচ্ছে। পরে মানুষের লেখা আরম্ভ করলো উনি ভুল করেছেন, উনি কাফের হয়ে গেছেন। এইটা চলছে আমাদের দেশে। খণ্ড কথা লিখিয়া গেঁজাম লাগে, আসেই তো দল। আমি তো বললাম যে তকদির বদলা যায়। এরকম কিছু হাত আছে, এমন কিছু চোখ আছে, এরকম কিছু জবান আছে, এরা যদি হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলায় তাহলে তকদির বদলে। এরা আমি তো লম্বা করে বলছি, হাদিস শুনেছি, রুব্বা আশা আসা লাউ আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহর অর্থ হইল এই যে কসম খায় বান্দা, কি আল্লাহ এটা হইতে হবে, আমার কসম। আল্লাহ বলে আমার বান্দা কসম খায়া বসে, হ্যাঁ যদি এই কাজটা না করি তাহলে এর উপরে দিয়ে আসবে। তখন আল্লাহ ঠিক আছে, আর কসম খাওয়া লাগতো না, তুই যেটা চাস এটা করে দিতেছ। এটা কেমন ব্যক্তি হইতে হবে? ছোট বাচ্চা যেন বাপের সাথে কথা বলতে থাকে, রাগ করতে থাকে, অভিমান করতে থাকে, এটা আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে। এটা বড় ছেলে পারে না, ছোট ছেলে বাবার কাছে
এলহা করে বাধ্য করে, এটা আনতে হবে আনতে হবে আনতে হবে, চিৎকার মারে, দৌড় মারে, তখন বাবা বাবা চুপ থাকো, আনবো 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 আনবো। আল্লাহ বান্দা যখন এমন চিৎকার শুরু করে, হারাম কাজ হয় না, হারাম কিছু চায় না, বেচারা নিজের গুনার মাপ চায়। একটা কঠিন গুনাহ হয়ে গেছে, যে গুনার জন্য জাহান্নামের কথা বলা হয়েছে। আগে তার খেয়াল নাই, হয়ে গেছে বা ইচ্ছাই করছে মজবুর হইয়া, পরে তার মনে আসছে শরীরে আগুন লেগেছে, বিশাল গুনাহ করে বলছে, উপলব্ধি প্রবল, কান্দে আল্লাহর কাছে, সিজদাত করে কান্দে আর বলে, আল্লাহ আমার মাফ না করো তাহলে আমি মাথা উঠাইতেছি না। চোখের পানি বাসতে থাকে, নাহলে শরীরে আগুন লাগায় মরে যাব। এইরকম যখন শুরু করে দেয়, তখন আল্লাহ কাছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা উঠা, কি চাস আমার মাফ করে দাও, ঠিক আছে তোর মাফ করে দাও। এটাকে আরবিতে বলে তকদিরে মুআল্লাক, লটকা তকদির। তকদির লটকা থাকে, আমল ভালো করলে তার নামে যে জাহান্নাম লাগে কাইটা জান্নাত থেকে দেয়। লটকা রয়েছে তকদির, গুনার কাজ করলে জান্নাত লেখা আছে, কাইটা দেয় জাহান্নামে লিখে দেয়। এইটা তকদিরে মুআল্লাক বলে। আর তকদিরে মুবরাম, যেটা মধ্যে চুল পরিমাণ পরিবর্তন হাজার দোয়া করলেও হয় না। এটা বান্দা জানেও না, জানবার প্রয়োজনও নাই, ওটা শুধু আল্লাহ জানে। আল্লাহ যেহেতু আগে পিছে সব জানে, তাই সব জানে। আমি তো আগে পিছে সব জানি না। তুমি যদি প্লেনে যাও, অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে। আর যদি তুমি বাসে যাও অথবা কারে যাও, প্রাইভেট কারে, অ্যাক্সিডেন্ট হইব, পাও ভেঙে যাবে। রিক্সা যাও, পরে যাইবা, হাত ভেঙে যাবে। এরকম লেখা আছে, কথা বুঝেন না? আল্লাহ লিখছে, তুমি যদি প্লেনে যাও ক্রাশ হবে, মারা যাবে। বাসে গেলে, ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে হাত ভেঙে যাবে। আর যদি হাইটে হাইটে যাও তো ধাক্কা লেগে পড়ে গিয়া ঘাড়ে ব্যথা পাইবা। এইরকম লেখা আছে। আর যদি তুমি তফসিরে বসো, তাহলে তোমার কোরআন পড়ছো তো, সব গুনাহ মাফ, সগীরা। আর সুযোগ ছিল বসলে না, তাহলে তোমার নাম মুনাফেকদের সাথে লেখা। কেন কোরআন শরীফের তফসিরে বসার সুযোগ ছিল, তবু বসলে না কেন? হাদিসের মধ্যে হুজুর এরকম বয়ান করতেছিলেন, তিনজন আইছে, আইসা দেয় মজলিস একদম ভরা। আইসা ছায়া দেখে মধ্যে একটু জায়গা খালি, মজলিসটা সুন্দর দেখা যেতেছে। তো সে উপর দিয়ে হাইটে হাইটে সামনে এসে জায়গাটা বন্ধ করে দিচ্ছে, আর মসজিদ সুন্দর হয়ে গেছে। আরেকজন দেখে জায়গা জুগা নাই, পিছনেই বসে গেছে। আরেকজন পিছে বসতে সরম লাগে বা যেই হোক চলে গেছে। নবী আলাইহিস সালাম দেখছে, ওনার হাদিস বয়ান করা শেষ হলে বলছে, বুখারীর হাদিস, আওয়া ইলাল্লাহ ফাআওয়া ইলাল্লাহ, সে আল্লাহর দিকে আগায় আসছে, আল্লাহও তার দিকে আগায় গেছে। খালি জায়গাটা পূরণ করে দিচ্ছে, মসজিদ সুন্দর হয়ে গেছে। ওয়াস্তাহিয়াল্লাহ ফাস্তাহিয়াল্লাহ, আর সে আগাইতে লজ্জা পেয়েছে, আর জায়গা ছিল, পিছে বসে গেছে, সে শরমাইছে, তো আল্লাহ শরমায়া তারে সব জানিয়েছে। আর 3 নম্বর ব্যক্তি চলে গেছে,
আল্লাহ তারে বাইর করে দিছে, তার ভাগ্যে জুটে নাই। সাহাবারা লেগে মুনাফিক হয়, অপ্রয়োজনে নবীর মজলিসে বসে না, অবহেলা করে, তাহলে সে মুনাফিক। সুতরাং এখান থেকে কিছু কিছু বোঝাতে যায়। আমি কি তফসির করবো না, আপনাদের শোনাব। একবার একটা মসজিদে আমি থাকতাম, মসজিদও একজনের মাধ্যমে করাইছি, আমি থাকি, নামাজ টামাজ পড়তে হয়। বাড়ি ঘর নেই, আমার বাসা দু একটা আছে, 4 জনে নামাজ পড়ি। একটা ছোট্ট মক্তব মাদ্রাসাও ছিল, এখন বড় হয়েছে। ছাত্রদের জন্য নির্দেশ আছে, নামাজের পরে সুন্নত করেই চলে যাবে, ক্লাস করে পড়বা, সূরা ওয়াকিয়া পড়বা, নিজের রুমে যাবে। তো এখানে এক তবলিগওয়ালা দাঁড়াইছে, দাঁড়ায় বলে যে ভাই, নামাজের পরে তবলিগের ঈমান ও আমলের কথা আলোচনা। আমার 4 জন মুসল্লি, ছাত্র তো গেছে গিয়া। তা আমি দেখলাম যে আমি নামাজ পড়তে হতে, বাকি 3 জন গেছে, শুধু রয়ে গেছি আমি। আমার জীবনে ফার্স্ট ও লাস্ট একদিন তবলিগের ডাকে বসছি। এমনি তবলিগে আছি, সমস্যার সৃষ্টি হয়েছিল তবলিগে, তো আমি আগায় সবচেয়ে প্রথম ভূমিকা রাখি, সরকারের সাথে এখন। কিন্তু কোনোদিন তো বসি নাই কারো ডাকে। আর আমি থাকলে যে ডাকে, হ্যাঁ তো কথাও কইতে পারবো। এই আশেপাশের মসজিদে যাই নামাজ পড়বা, একদিন গেছি লঙ্গি পড়া, কিন্তু আসতে পারিনি কোনো কারণে। ওই এমবিসি মসজিদে সব বাইরে আছে, হুজুর এসে, আপনারা যে হুজুর তো আইসি নামাজ পড়বো, হুজুর নামাজটা পড়াই পরে এই বাইকে নামাজ পড়েছি। তো এই ঢাকার বাইরে কোথাও এরকম মসজিদ নাই আমি গেলে আর কেউ নামাজ পড়ে। কি করবো আমি, মাঝে মাঝে খুব পেরেশানি হয়। এয়ারপোর্টে নামলাম, এখানে এসে জমা পড়াবো, এই যে পারবো না, তো ঢুকলাম এয়ারপোর্ট মসজিদে। ইমাম সব খুতবা দিতেছিল, বাদ দেয়া দৌড় বেড়ে হুজুর চিনে তো শিয়ালের মতো বহুদিন ধরে। এনে এলান করছে, এলান করলে যে ছাত্র তো আগেই গেছে গা, আর 3 জনও গেছে গা, এর শুধু আমি রয়েছি। আমার দিলের মধ্যে কঠোর হয়ে আসছে, আলাকে এমন হয় না। দেখ, সে কিন্তু আল্লাহর ইমানের জন্য ডাকছে, ইমান ও আমলের কথা বলে ডাক দিছে। সব তো গেছে গা, কিন্তু আল্লাহর নামের অবমাননা করবি তুই, এই জন্য যে তুই বড় আলেম মানুষে মনে করে, আসলে কিনে এটা তো আল্লাহ জানে। শোনাছে এই নামাজের ভিতরে আমার এই পেরেশানি শুরু হইল, পরে লাস্টে চাই দিয়ে সব গেছে, আমি বসে গেছি। শুধু এই কারণে যে সে ইমানের নাম নিছে, আল্লাহর নাম নিছে, মসজিদ খালি। আমি গেলে গা, এই লোকটা যে ডাক দিল আল্লাহর নামে, কেউ নেই। বসলে তো হ্যাঁ কাঁপতেছে, সব গেছে গা। বলো হুজুর, হ্যাঁ পড়ো। হুজুর আপনি পড়েন। আমি পড়বো? জীবনে তো কেউ ডাকে বসি নাই, কেউ রে বসাইতেও পারে নাই আমাকে, কিন্তু তোমার ডাকে আমার বসতে হয়েছে, তুমিই পড়ো, আমি শুনি। কি বলবে, হাত কাঁপতেছে। পড়াইছি তারে দিই, করতে পারে না, আমি গল্প বলো পড়ছে, দোয়া করো। দোয়াটা আপনি পাবেন না, তুমি দোয়া করো। দোয়া করছে, কি বুঝাইলাম আপনাদের? আমার প্রয়োজন নাই, আমার উঠে যাওয়ার এখন প্রয়োজন নেই।
লোকটা ডাক দিছে আল্লাহর নামে, তো একটু বসলে অসুবিধাটা কি? পরে যদি সময় না থাকে উঠে যাবো গা, এইটা গলত কথা যে বসে উঠে যাওয়া লজ্জাকর না? হুজুর আলাইহিসসালাম বসছেন, সাহাবাদের সাথে বয়ান করতেছে, হঠাৎ উঠে চলে গেছে, কিচ্ছু বলেননি। আসতে দেরি হয়েছে তো সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। গেলেন তো মনে করলাম বোধহয় পেশাব হয়ে গেছেন, কিন্তু এত লেট হচ্ছে কেন? কোনো শত্রুর হাতে পড়লো কিনা? সব সাহাবা তালাশ করতে বেরিয়ে গেছে। বারহাল সংক্ষিপ্ত কথা, একজন সাহাবী কোনো কষ্ট মষ্ট করে বাগানে ঢুকে দেয়, হুজুর সিজদাত করে আছে, হঠাৎ চলে গেছে। কি প্রয়োজন? নবীর যা প্রয়োজন সেই প্রয়োজনে এতে চলে গেছে, বলেও যায়। আপনারও কোনো প্রয়োজন হলে চলে যাবেন, মধ্যে অসুবিধা নাই, 2 মিনিট তো শুনলে। যারা শ্রবণকারী তাদের মধ্যে গণ্য হয়ে গেলেন, অসুবিধা আছে? লাজিম ফরজ ওয়াজিব না যে আপনার বসেই থাকতে হবে। পেশাবে জুসে আপনি কি করবেন? বাসাতে কোনো প্রয়োজন দেখা দিচ্ছে, মেহমান আছে, অসুস্থ হয়েছে, আপনি যাবেন না? যাবেন, কিন্তু হটকারিতা বা অবহেলা প্রদর্শিত না হয়। যখন আল্লাহর নামে ডাক দেয়, তাফসীরের নামে ডাক দেয়, সুন্নতের নামে ডাক দেয়, দ্বীনি মজলিসের নামে ডাক দেয়, উঠে যাবেন কেন? অবহেলা যাতে প্রদর্শিত না হয়। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দিন। আমিন। 68 পর্যন্ত দেখায় দাও, হয়ে গেছে এটা না? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وظللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى
وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون সূরা ইয়াসিনের শেষ আয়াতগুলো তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ জাল্লা শানহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইলজাম চাপায়া দেন, যা উনি করেন না, যা ওনার ছিল না, এরা মিথ্যা চাপায় দেন। মুশরিকিনদের কাজ, মুসলমানের কোনোদিন কাজ হইতে পারে না। এটার প্রতিবাদে আল্লাহ পাক এই আয়াতগুলো নাযিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান। কোরআনে আলাদা উল্লেখ আছে, হে নবী তুমি উম্মতের সামনে তেলাওয়াত করবে, এটা ভিন্ন আমল, যাতে তারা বুঝে এত বড় নবী হওয়া সত্ত্বেও উনিও তেলাওয়াত করেন। বলছেন যে তোমার উম্মতের সামনে তেলাওয়াত করবে, যাতে উম্মতে শুনে এবং শিখে এবং বুঝে যে আমাদেরও তেলাওয়াত করা উচিত। ঘরে বাইরে বিভিন্ন জায়গায়, মসজিদে, বাজারে যাই, বাজারে দোকানদারি করি, ওখানেও, ফ্যাক্টরিতেও, সব জায়গায় কোরআনের তেলাওয়াত চালু করো, বুঝো আর না বুঝো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب ويزكيهم الكتاب والحكمة لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. ربنا وبعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. দুই আয়াতের অনেক পার্থক্য বলবো না, বিষয় একটা। হে নবী, হে দুনিয়ার মুসলমান, নবীকে আমি তোমাদের কাছে এহসান, খুশুসি দয়া আর রহমত পাঠাইছি, এটা মূল্যায়ন করো। হে নবী, উম্মত যাকে বলে দিলাম তোমাকে যাতে মূল্যায়ন করে, তুমি কি করবে? তারা কেন মূল্যায়ন করবে তোমাকে? তাদের কিছু দিতে হবে তো। কি কাজের জন্য তোমাকে পাঠাইছি? 4টা কাজ। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তুমি উম্মতকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবে। 1 নম্বর।
আমরা 1 নম্বর বাদ দিয়ে দিছি। ওয়ায়ুযাক্কিহিম, তাদের তাজকিয়া করবে, তাদের দিলকে গুনাহমুক্ত করার পলিসি কর্মসূচি গ্রহণ করবে, যেমনি হোক তাদের দিল পাক করে দিবে, এই যেন গুনাহ না থাকে, নফসে আম্মারা চাহিদা পূরণের মনমানসিকতা না থাকে। নফসে অনেক কিছু চায়, হালাল হারামের ভেদাভেদ করে না। কোরআন শরীফ বেশি তেলাওয়াত করলে এটার পরিবর্তন ঘটে। উমর ফারুকের পরিবর্তন হয়ে গেল। আলেমরা কোরআন শরীফ তেলাওয়াত করে, দেখেন বাস্তব কথা যেটা, অপরাধ গুনাহ করে না তা না, অনেক কম করে, অনেকে করেই না, অনেক নির্যাতন সহ্য করে, কারারুদ্ধ হয় সবাই। কারাগার থেকে একজন বাইরে আসতেছে, হাফেজ হয়ে বেরোতেছে, 100 বার 50 বার 500 বার তেলাওয়াত করে বেরোতেছে। আমার নিজের শাশুড় জেলে ছিলেন 3 বছর। যখন ওনারে মুক্তির আদেশ দেওয়া হইল বের হওয়ার জন্য, আমিও গেছিলাম। আমারে কাঁদতেছিল আর বলতেছিল, তোমরা আমারে বাইর করলা কেন? কেরে 3 বছরে আমার প্রথম যে মেশকাত পর্যন্ত শত শত ছাত্র হয়েছে, আমি এদের হাদিস পড়াই, কোরআন পড়াই। তো আলেমরা যেখানেই যায় মুশকিল, যে কারণে জেলে রাখছো, ওখানে জেলের ভিতরে হ্যাঁ এই কাজ শুরু করে দিচ্ছে। এটা আলেমদের উপরে দায়িত্ব, তুমি যেখানেই থাকো। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনারা সবাই দেখেন কত ওয়াজ করতেছি, কথা কইতেছি, মনটা তেমন হয় না যখন আমি তেলাওয়াতটা টান মারি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। মনের ভাব ভিন্ন, অর্থ করতেছি ওরম হয় না। আল্লাহ এই কোরআনের মধ্যে কি জানি এক তাসির চুম্বক রাখছে, পাষাণ্ড হৃদয় হইলে মোমবাতির মতন জ্বলে যায়। তেলাওয়াত করছে এরকম, শুধু তেলাওয়াত শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আবু জাহেল আইন করে দিছে, যেখানেই তেলাওয়াত হয় সেখানেই গন্ডগোল করবা, হয়ে আল্লাহ করবা। আমাদের যুবকদের কানের মধ্যে, যুবতীদের কানে যেন তেলাওয়াত না যায়, কারণ তেলাওয়াত গেলে আর বলতে হয় না, আস্তে আস্তে কান্দা শুরু করে দেয়, এরপরেই ওরা মুসলমান হয়ে যায়। এই জন্য যেখানেই কোরআন তেলাওয়াত হইবে সেখানেই হইচই শুরু করে দেওয়া, ওয়াল গাউফি। এখন আমরা তাই করতেছি। আমি বিভিন্ন সবাই যাই, আমি তেলাওয়াত করি না। অনেকে হুজুর কিরম মানুষ, আইসা কিছু খুদ দেওয়া দেয় না, তেলাওয়াত করে না, বয়ান করে দেয়। পরে আমি মশলা বলি, শোনা ওয়াজিব, বলে টুলে পরে তেলাওয়াত চালু। এই সব জায়গায়, এর মধ্যে এক জায়গায় গেছিলাম, অনেক ওয়াজ দিয়েছে। আমি এই সব ওয়াজ তোমরা ওয়াজ করো, বসো, এতক্ষণ তোমরা ওয়াজ করছো, এখন আমি করবো। এমনি দুটো সব ক্ষমতা আল্লাহ দেয়া রাখছে, লাখ লাখ ছাত্র আছে আমার দেশে, হেরাই তো ওয়াজ করে। রাজশাহী গেছিলাম, তো হ্যাঁ এই বসো, আমি ওয়াজ করবো, শুনো। তো এই মশলা বললাম যে তোমরা যে তেলাওয়াত করো, মানুষে যে শোনে না, এই মশলা উঠেলাম। যাই হোক, আমি বললাম যে আগে 2-3 বার বলবা এখানে তেলাওয়াত হবে, শোনা ওয়াজিব। বলার পরে যদি তারা না শুনে আমি দায়ী না, বলে দিছি আমি, ওমা আলাইনা ইল্লাল বালাগ।
মুসলমান হয়ে তেলাওয়াত শুনতেছ, কোনো কাজ নেই, শুনতে অসুবিধা কি? কোনো কারণ থাকে ঠিক আছে, বেলা কারণে শুনবে না কেন? বুঝেছি। রাত্রে আমার সাথেই গাড়ি দিয়েছে, ও হুজুর কি হবে আপনার, এতদিন তো এই করলাম। আর সবাই যে করে এদের বুঝাই দিবা, তাহলে অতীতে যা করছো সব গুনাহ হবে। আল্লাহ তেলাওয়াতের মধ্যে এক আজীব কাশিস রাখছেন। নবীরা বলতেছে, আগে তুমি উম্মতের দিল ঠিক করার জন্য তেলাওয়াত শোনাও, তুমি তেলাওয়াত শোনো। ইয়াতলু আলাইহিম আয়াতি, কা নবী এক, নাহলে কুম হইতো। এই নবী তোমাদেরকে আল্লাহ তোমার আয়াত শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এই তেলাওয়াত শুনাইলে শ্রোতাদের দিল, যাক্কিহিম আগুন দিলে লোহার মধ্যে যেরকম লাল হয়ে পরে বাইরে পরে পরিষ্কার হয়ে যায়, কোরআনের এক একটা আয়াত দিলের মধ্যে বাড়ি দেয়, হাতুড়ির কাজ করে, যত গুনার আবর্জনা আছে সবগুলোকে পরিষ্কার করে স্বর্ণের মতো করে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই দুইটা তো লাগবে সবাই। তেলাওয়াত করো, শোনাও, আর দিল সাফ করো, এই দুইটা সবার জন্য। হে নবী, এই দুইটা কাজ করতেই হবে তোমার। হে আলেমরা, তোমাদেরও এই দুইটা কাজ করতে হবে। 3 নম্বর কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। এই কিতাব কোরআনের মধ্যে যে মশলা মশাইল আছে, কঠিন মশলা আছে, সহজ মশলা আছে। সহজ মশলা তো সহজে পাবলিক বুঝবে, তাদের বুঝাও। কঠিন মশলা আছে এখানে, বিজ্ঞান সহ সব মশলা এখানে আছে, যে সবাই পারবে না। তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেক এলাকার মধ্যে যেন একজন থাকে, যে এলাকার যতটি মানুষ তার কাছে কোরআনের এই মর্মগুলো, সঠিক অর্থগুলো বুঝতে পারে। এলাকার সবাই মিলে একজনকে বড় আলেম বানাবা। সারা দুনিয়াতে তাইফাতুন কালিলা, সবাই কোরআন শরীফের ব্যাখ্যা বুঝবে না। বড় আলেম সামান্য হবে। সামান্যর পরিমাণ কি? এই এলাকা 5000 লোকের জন্য একজন আলেমের দরকার। এই 5000 মিলে একজন আলেম বানাইবে, আর 5000 মিলে আরেকজন আলেম বানাইবে, আর 5000 মিলে আরেকজন আলেম বানাইবে, বাস যথেষ্ট। তারে মাইনে চলবা। আলেম যেন ওই রকম মানার মতো কাজ করে, আখলাক চরিত্র ঠিক থাকে। তাহলে সবাইকে আলেম বলতো যদি, তাহলে বিল্ডিং বানাইতো কে? পাখা বানাইতো কে? মাইক বানাইতো কে? টেবিল বানাইতো কে? কুর্সি চেয়ার বানাইতো কে? এগুলো প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এটির জন্য ফ্যাক্টরির প্রয়োজন আছে না নাই? তাহলে ওগুলো করবে সবাই, কিন্তু নিয়ত ঠিক রাখবে। এইগুলো আমরা করতেছি জনগণ, আল্লাহ তোমার বান্দার লাভের জন্য, ফায়দার জন্য। হালাল রেজেক কামাই করতেছি, নিজেও হালাল খাবো, সন্তানরে খাওয়াবো, আর গরিব এতিমদের যতটুকু পারি সাহায্য করবো। তাহলে তোমার এই দুনিয়ার জন্য যে দৌড় পারতেছো, কামাইতেছো, এইগুলো ইবাদতের সওয়াবে পরিণত হবে। চশমা বানাও, তুমি নিয়ত করো, চোখে কম দেখে আমার চশমা লাগাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আর ডাক্তারের নিয়ত করো, আমি চোখ ঠিক করে দিতেছে, কোরআন দেখবে। তাহলে তোমার এই ডাক্তারি, এই চিকিৎসা ইবাদতে পরিণত হবে, সব পাবে তুমি। বাহার হাল কথা আপনারা বুঝছেন, মৌলিক কথা বুঝে গেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মেহনত করতেন, তেলাওয়াত শুনাইতেন, তাদের পাক করার চেষ্টা, তাওহীদের দাওয়াত দিতেন, ইউআল্লিমুহুম, তারপরে হুকুম আহকাম ব্যাখ্যা করে শুনাইতেন।
আবার এটি প্র্যাকটিক্যালি কেমনে করতে হয় এটি মস্ক প্রশিক্ষণ দিতেন এই 4টা কাজ করতেন। আল্লাহ বলেন এই 4টা কাজের জন্য নবীকে পাঠাইছি। 1 নম্বর তেলাওয়াত করে শোনাবে, 2 নম্বর মানুষকে পাক পবিত্রতার দিলের ইসলাহ করবে, এহেনতে সব হয়। 3 নম্বর কোরআন শরীফের ব্যাখ্যা, কঠিন সহজ মশলা যাদের বুঝানির বুঝাই দিবে। এই মশলাগুলো আমলান প্র্যাকটিক্যালি মস্ক প্রশিক্ষণ দিয়ে দেবে। এই 4 কাজের জন্য ইব্রাহিম দোয়া করছিলেন আলাইহিস সালাম তার নবী যেন হয়, আর এই 4 কাজ দিয়া নবীকে পাঠানো হয়েছে। এই 4টা কাজই উম্মতের উপরে জরুরি, তবে ওলামাদের জন্য অসম্ভব জরুরি। আর এটার পদ্ধতি আছে, দয়া, মায়া, ইসার, ধৈর্য, সহ্য, এটি লাগবে। মানুষ এই তার মধ্যে আসে না। মানুষ দুনিয়ার পিছনে ঘুরে, পরিবেশটা এরকম হয়ে যাবে একদিন, তখন আলেমরা কুরবানি আরো বেশি করতে হবে, ইমামদের আরো বেশি কুরবানি করতে হবে। দিন সহজে আসে না, রক্তের বিনিময়ে আসছে। মনে করো সুহাইবে রুমির কথা, মনে করো বেলালের কথা, রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনী দেখো, তারা কি পরিমাণ রক্ত ঝরাইছে। আমরা মার ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা এটার মূল্যই বুঝি না। আর এখন তো মার ঘরে, বাপের ঘরে জন্ম দেখি মা বাপ খালি শরাব খায়, গান করে, নাচে, এইটা দেখি আমরা। সন্তান তো 20 বছর আগেই ধ্বংস হয়ে যায়, 15 বছরের আগেই ধ্বংস হয়ে যেতেছে। যখন ধ্বংস হয়ে সারে তখন বাপে যায় তাবিজের লেগে। তাবিজ তো তোমার গলায় আগে পরানো দরকার, হবে না? আগের থেকে কেন করো নাই? নবী আলাইহিস সালাম এই 4 কোস্তান, যারা এটার বিরোধী ছিল তারা হুজুরে বলতো এটা পাগল। কিন্তু পাগল করে সারতে পারে, পাগলে তো কথা বলে অন্য ধরনের, নবীর কথা তো পাগলের মতো লাগে না। এরপরে বলে জাদুঘর, জাদু করে তো তোমার মুসলমান বানাইতে পারে না, এইটাও মানে না। পরে বলছে কবি এত সুন্দর কোরআন শরীফ পড়ে, তো কবিতা পড়লে মানুষের মন আবার খুব আকৃষ্ট হয় কবিতা বললে। এই জন্য অনেকে খালি কবিতেই পড়ে, কবি নজরুল ইসলাম ওরা কত, এদের কবিতার পাগল একদল আছে। আর নবীর কোরআন শরীফ যে পড়ে, এটা কেমন জানি এক কবিতার মতোই লাগে মাঝে মাঝে, একের একই শব্দ, একই ধরনের। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব শব্দের সাথে দাল। এটা কবি, কবিতা আবৃত্তি করে, নবী না। এইটা মানুষে খুব খাইছে, কবিতার মতোই তো লাগে। কোরআন না, এটা কবিতা। এটা খুব সমাজের মধ্যে ছড়াইছে। যেমন আজকালও একটা কিছু হইলে আলেমদের বিরুদ্ধে সাংঘাতিক ছড়ায় দেয়, যাতে মুসলমান, মুসলমান আলেমদের থেকে বিচ্ছিন্ন হইয়া তাদের প্রতি বিদ্বেষী হয়ে যায়। আল্লাহ এটার জবাবে বলছেন ওয়ামা আল্লামনাহু শি'রা। এই নবীর কোন শিক্ষক আছে? নবী কারো কাছে পড়ছে? শিখলো কার কাছে কবিতা? যাতে কাফের ওনার উস্তাদ না হয়ে যায়, এই জন্য আমি তার কোনো শিক্ষক বানাইনি। লেখাও জানে না, যাতে তোমরা বলবে ও নিজেই লিখছে। যদি সে কবি হইতো, আমি জানতাম কবি হইতে হলে আরে কবিতা, কবির শিক্ষা প্র্যাকটিস নিতে হয় উকিলের মতো। শিখানির কে? তারা কবিতা শিখাইছে? যা শিখাইছি আমি আল্লাহ শিখাইছি। ওমা আল্লামনাহু শি'r, আমি তাকে কবিতা শিখাই নাই। কে শিখাইছে? বার করো। ওমা ইয়ামবাগি লাহ, নবীর জন্য কবিতা আচরণ করা
এটা তার সাথে খাপ খায় না। এক তো শিক্ষক আমি, শিখাই নাই। 2 নম্বর যে এই কবিতা কল্পনার যুগে ঘোরা, এগুলো নবীর কাজ নয়, তার জন্য শুভনীয় নয়। ওয়াসশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, অধিকাংশ শায়েররা কল্পনা করে একটা কিছু করে বানায়। চাঁদের আলোতে সুন্দর তার মাসুকা প্রেমিক প্রেমিকার কথা লেখে, সমুদ্রের ঢেউ দেখে একটা কিছু লেখে, আকাশের তারকা দেখে একটা কিছু বানায়, গল্প বানায়। এই নবী এই গল্প বানার উপন্যাসের জন্য পাঠাই নিয়ে আল্লাহ প্রতিবাদ করতেছেন যারা তাকে কবি বলে। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু, শিক্ষক হিসাবে আমি একমাত্র শিক্ষক, আমি শিখাইনি। আর শিক্ষক ছাড়া কবিতা শেখা যায় না। 2 নম্বর ওমা ইয়ানবাগী লাহু, নবীর জন্য কল্পনার যুগে, কল্পনার স্বপ্ন যুগে ভাষা কবিতা বানানো এই সময় তার নাই। উম্মতের হেদায়েতের কাজের জন্য সে আসছে। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, তিনি যা বলেন যিকরুন, ওখানে তো শুধু আল্লাহর প্রতি দাওয়াত, আল্লাহর শিক্ষা। কিভাবে আল্লাহ আমার মালিক, তাকে খুশি করা যায়। খুশি করতে হলে আল্লাহর রাসূল বলবেন, এটা মানা, এটার নাম সুন্নত। উনি তো শুধু সুন্নত শিখায়, তেলাওয়াত শিখায়, অর্থ শিখায়, প্রশিক্ষণ দেয়, এর বাইরে কিছু করে না, যাতে তোমাদের দিলের মধ্যে সব সময় আল্লাহর স্মরণ থাকে। আর এইটা আছে এই কোরআনের মধ্যে। কোরআনের বাইরে কিছু বলেন না, করেন না, উনার মুখ দিয়ে বাইর হয় না, শুধু ওইটাই বাইর হয় যেটা আল্লাহ বলে ওহীর মাধ্যমে। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, যিকরুন উপদেশ, তিনি তো শুধু তোমাদের কল্যাণের উপদেশ দেন। ওয়া কুরআনুম মুবিন, সুস্পষ্ট আল্লাহর কিতাব থেকে আল্লাহর কিতাব পড়ে শোনায়। কেন? লিয়ুনযিরা মান কানা হাইয়া, যারা এখনো কাফের, ফাসিক, ফাজের, আখিরাতের ভয় প্রদর্শন করে, সাকরাতের কথা শোনায়, কবরের সওয়াল জবাবের কথা শোনায়, স্থায়ী জীবনে হিসাব নিকাশের কথা শোনায়, পুলসিরাতের কথা শোনায়, যাতে আখিরাতের জন্য তৈরি গ্রহণ করে। ওয়ায়াহিক্কাল কওল আলাল কাফিরিন, হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যেন কাফেররা, ফাসিকরা বলতে না পারে যে আমাদেরকে কেউ, হে আল্লাহ, আপনার কথা, মৃত্যুর পরের কথা, মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের কথা, পুলসিরাত পার হওয়ার কথা, এগুলো তো আমাদের কেউ শোনায় নাই। যাতে এই কথা বলতে না পারে, এই জন্য নবীদের পাঠাইলাম। নবীদের পর কিয়ামত পর্যন্ত ধারাবাহিক তাদের ওয়ারাসা আম্বিয়া, ফকি, মুহাদ্দিসিনদের পাঠাইলাম। লিয়ুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আওয়ালাম ইয়ারাও, হে দুনিয়ার মানুষ, তুমি কাকে পাগল বলতেছ? কাকে শায়ের, কবিতা বলতেছ? কাকে জাদুকর বলতেছ? যার হাতে ধরা ছাড়া ওই পার হওয়া যাবে না, যত বুদ্ধিমান হও।
যত অর্থের কুমির হও, যত জ্ঞানী বিজ্ঞানী হও না, তার ক্ষমতা মোকাবেলা করার তোমাদের ক্ষমতা নাই। এই জন্য নবীকে পাঠাইছে। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ করো না, খারাপ নয়, কঠিন প্রতিশোধের সম্মুখীন। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা না'মান ফাহুম লাহা মালিকুন। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের জন্য আমার হাতে গড়া বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ গবাদি পশু সৃষ্টি করেছি যাতে তারা মালিক হয়ে থাকে। এই যে গাভী পালো, দুধ খাও, উট পালো, সেওয়ার, ঘোড়া পালো, গরু দা চাষাবাদ করো, কোনদিন চিন্তা করছো এই জমিনটা কে দিছে বানায়? কে? কোনদিন চিন্তা করছো এই দুধ কেমনে বের হয়? আজি গর্ভবতী মহিলা তার স্তনে দুধ এসে থাকে, যেদিন বাচ্চা পয়দা হয় এর আগে কিছুতেই বের করা যায় না, কিছুতেই না। যেদিন বাচ্চা পয়দা হইলে মুখ লাগাইলে এমনি বের হওয়া শুরু হয়। এগুলো কার ক্ষমতায় হয়? সেই আল্লাহ তার কাছে তার এক বান্দাকে নির্বাচন করে তার কাছে ওই পাঠাইতে পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا حول ولا لا حول ولا قوة إلا بالله. اللهم صل وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما أولم يروا أنا خلقنا لهم। হে দুনিয়ার মানুষ, নাফরমানি করো, নাশুকরি করো। তোমরা যে ক্ষেত চাষ করো, ফলের বাগান করো, পানি সেচি করো, সব কিছুই তো করো। গরুর ঘাসও বানো, গরু পালো, গোশত খাও, দুধ খাও। এটি কি তুমি নিজের জ্ঞানের দ্বারা তৈরি করছো? আন্না খালাকনা লাহুম, আমি তোমাদের প্রয়োজনে তৈরি করেছি। চ্যালেঞ্জ করে দেখো, পারোনি? মিম্মা আমিলাত আইদিনা, আমি তৈরি করেছি। ফাহুম লাহা মালিকুন, আশ্চর্য। এ গরুটা কার? বলে আমার। এই জমি কার? বলে আমার। আজীব। বুজুর্গানা দিনে না সুন্দর কথা বলছেন। এটা আল্লাহওয়ালারাই বোঝে, আল্লাহওয়ালারাই খুঁজতে পারে, অন্যরা এরকম বলে না। এই যে তোমারে যদি জিগাই হাতটা কার? বলে আমার। পাও কার? বলে আমার। চোখ কার? বলে আমার। চশমাটা কার? কয় আমার। আগে আর বললাম না। চশমা কার? বলে আমার। এইলো চশমা আলাদা জিনিস, আমার আমি আলাদা জিনিস। ঠিক?
এই চশমা আর আমি এক জিনিস নাকি? তো চশমা কার? আমার। চোখ কার? আমার। তাহলে চশমার চোখও তো আলগা হওয়ার কথা। আমার। পাও কার? আমার। হাত কার? আমার। জবান কার? আমার। সব জায়গায় যে আমার আমার কইতেছ, পরে জিগে পুরোটা শরীর কার? কয় আমার। তাহলে আমার যে বলতেছ এটা কি? তুমি আর আমার তো এক না, খালি কইতেছ আমার আমার আমার। আমার সত্তাটা কি? আমার কইলেই যাকে আমার বলতেছে আলাদা জিনিস হয়। চশমা কার? আমার। চশমা আলাদা জিনিস। রুমালটা কার? আমার। এটা আমার শরীরের না, এটা আলাদা জিনিস। এটারও তুমি আমার কো। তো যে জিনিসটা আলাদা ওইটা কয় আমার, তার হইলে আমার। হাত কি? হাত কার? বলেন। আমার। হাত কার? আমার। রুমাল কার? আমার। তো রুমাল আলাদা, হাত কার? আমার। তো হাত আলাদা হওয়া উচিত। সারাটা শরীর কার? আমার। তো আমার যে কইতেছে এটা কে? যারা ওই যে আধ্যাত্মিক লাইনে চলে তারা বলে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আমার চিনে সে আল্লাহকে চিনে। এই আমার আমার যে বলতেছি এটার অর্থ বুঝতেছি না। আমার আমার বলতেছি এতে আমি মনে করতেছি এটা আমার না, আমার একটা আল্লাহ এইটার কথা বলতেছে। আমার 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 মানে আল্লাহ। কেন? এটা বাস্তব কথা যে এটা আমি বানাই না। যুক্তিযুক্ত কথা, যে আমার জবান আমি নিজে তৈরি করি না, পাও আমি নিজে তৈরি করি না, একজন এটার মালিক আছে। এটার মালিক কে? তো আল্লাহ বলতেছে আমার 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 আমার, তুমি পুরাটাই আমার। আমারের সত্য, আমার সত্তা যদি চিন্তা, তাইলে বুঝতে আল্লাহ কেডা। তুমি নিজেই বলতেছো আল্লাহ 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 আল্লাহ। তোমার নিজের শরীরটা আল্লাহ, আত্মাটা আল্লাহ, মেধা আল্লাহর, সব কিছু আল্লাহ। তো এইটার সাহায্যে তুমি পৃথিবীতে যা করো সব আল্লাহ। তোমার কাছে আল্লাহ দিয়ে রাখছেন। ওই আল্লাহর সাথে নাফরমানি, বেঈমানি কত বড় অপরাধ। আমার মনে চায় লাভ মেরে ঘোড়ার উপরে উঠে যাই, স্টিমারে উঠে যাই, মহিষের উপরে উঠে যাই, দুধ বানাই। আল্লাহ জবাব দেয় ওয়াযাল্লালনাহা লাহুম। অনেক পাগল ঘোড়া থাকে না, এটা তুলতে পারো না কেন? থাকে না এরকম? আমি এক উট কিনছিলাম, আমার মধ্যে অহংকার আসছে হজের সফরে। সবচেয়েতে এইবার সকলের উপরের উটটা আমি জবা কিনছি। তখনকার যুগে 4-5,000 রিয়াল দেয়। এই মাঠে আসছে বড় আর নেই। মনে মনে খুব খুশি হয়ে কিনলাম। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত চেষ্টা করছি কাছে যেতে পারি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে এটা বানাইছি আমি, আশ্চর্য আমারই লাগে। পৃথিবীর জানোয়ারদের মধ্যে এর মতো শক্তি আর কোনো জানোয়ারের কম আছে? বাঘেও বড় এত শক্তি অসম্ভব। 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত পানির প্রয়োজন হয় না, তার ভিতরে একটা ট্যাঙ্কি আছে। যখন পানি ধরে তখন এক পুকুর খায় ফেলে। এই পানি এইখানে থাকে। যখন প্রয়োজন হয় তখন ওই যে আমার মুখের মধ্যে যেরকম পানি চলতেছে টের পাই নাই, কত টন পানি আমার জিহ্বা দিয়ে চলে টের পাই। ঠিক এইভাবে তার পিপাসায় পানি যেতে থাকে। সপ্তাহ সপ্তাহ চলে যায়, তার পানির পিপাসা এমনি মিটতে থাকে।
খাওয়ানোর জন্য আলাদা ব্যবস্থা লাগে না, তার খাওয়া শেখায়। এইভাবে চলে মনে হয় এথানি, যখন মাথা উঠায় তো গাছের উপরে উঠে যায়, পাতা পুতা খায়। এবং তার খাদ্য আল্লাহ পাথরের মধ্যে রাখছে, এটা চাটে ওইটার মধ্যেই তার খাদ্য হয়ে যায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ কয় যে আশ্চর্য, তোমরা দেখো না উট কেমন, আমি বানাইছি। এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত দেখা গেল এই উটটাকে প্রথম দিন দ্বিতীয় দিন চেষ্টা করেও আমি জব করতে পারি নাই। তখন আমার জেহেনে এসে আমার কথার মধ্যে অহংকার যে আমি সবার উপরের উটটা জব করব। এহেনে আল্লাহ নারাজ হয়ে গেছে। কুরবানি খালি জব করলেই হবে না, আল্লাহর কাছে কবুল হইতে হইব। তোমার মধ্যে অহংকার প্রদর্শিত হয়েছে, এই জন্য 5,000 টাকার উট তুমি জব করতে পারো নি। এখন যাহেরা কম দামিটা ফকিরি, এটা কিনে আগে জব করিয়া এহেরাম সারি পরে চেষ্টা করে আর কয়েকটা দেওয়া যায় কিনা। বড় বড় সবার চেয়ে বেশি এইটা ধারণা করি না, শিক্ষা হয়ে গেছে। কোথায় যে আল্লাহ ধরে বসে বুঝি না। কথার মধ্যে কিছুটা অহংকার ভাব দেখা গেছে আমার। এই সব হাজিদের মধ্যে শ্রেষ্ঠটা দিব আমি, এই যে একটা হাতলারা, এইটার মধ্যে একটা অহংকার অহংকার ভাব। আর আমি আলেমের জন্য উচিত না। হাসানাতুল আবরার সৈয়দুল মুকাররবিন, আপনি 2 রাকাত পড়লে আল্লাহ বাহ বাহ করে, আর আমি 2 রাকাত পড়লে আল্লাহ পিটায়। তুই 2 রাকাত তাহাজ্জুদ, সাধারণ এসে 2 রাকাত 4 রাকাত পড়ে, দেখলে না নবী কমপক্ষে 8 রাকাত পড়ে। 8 না পড়ো 4 পর, 2 কেলে কি? তা আমার নেকি ডরে আল্লাহ মার দে। আর আপনি যদি 2 রাকাত পড়েন তা আল্লাহ সাব্বাস সাব্বাস করে বুকে মিলায়। যে যত বড় হয় তার কাজটাও বড় হয়। আল্লাহ বুঝবার তৌফিক দান। তুমি যে লাভ দে উঠের উপরে উঠো, নাকের মধ্যে লাগে টানো, বহুত ঘটনা আছে। রাইয়ে গেলে তাহলে ওর একেবারে ভর্তা বানাইছে, দৌড়ে মসজিদে ঢুকে সব ভাইঙ্গে মসজিদে ঢুকে, 2 তলায় যান, সে 2 তলায় গিয়ে আপনার মারবে। হাতিরও এই যে অভ্যাস। অথচ ছোট্ট বাচ্চা নাকের মধ্যে লাগায়া ঘুরাইতেছে। আল্লাহ বলেন ওয়াজাল্লালনাহা লাহুম, একে কন্ট্রোল কে করে? তুমি বলো আমি তো করি। কেমনে করে? নাকের মধ্যে লাগে, নাকটা কেটে দিচ্ছে। এই নাকটা নরম করছে কে লেগে? আল্লাহ ছিদ্রি করিয়া ওটার মধ্যে তুমি যে শিকল লাগাও, এই শিকল বানাইছো কিন্তু রড দেয়া, লোহা দেয়া। এই লোহা কাটা বানাইছো তুমি না, খালি মিট করছো। চাপাতি, চিনি আর দুধ আর পানি মিলাইছো, পানি কাটা তৈরি করছে, চা কাটা তৈরি করছে, চিনি কাটা তৈরি করছে, দুধ কাটা। তো এইগুলো মিক্স করে নিজেরা আল্লাহ বানাইছ। আল্লাহ তোমার কাজে লাগবে হাতি, কাজে লাগাইতে হবে উঠ, এই জন্য নাকটা এরকম বানাইছে। এই নাক দিয়ে সিদ্রি করে এনে টান দেও যে বুঝে না, নাহলে তো নাক যদি এরম করতো আর তোমার ফ্যান দৌড়ান দিত, তাইলেই তো হারা যেত। তা এখানে থাকে সিলাস করো, এটার মধ্যে জিনজির লাগায় টান দে। ছোট্ট বাচ্চা চালায়া যায়, এ কি বাচ্চা চালায়? ওয়াযাল্লালনাহা লাহুম, আমি তোমাদের কর্তৃত্বে দিছি, অধীনস্থ বানায় দিছি। ফামিনহা রাকুবুহুম, অনেকটির উপরে তুমি আরোহণ করো। ওয়া মিনহা ইয়াকুলুন, জবা করে তার গোশত খাও। বিসমিল্লাহ কেন বলতে বলছি বুঝো? জবা করলে তার আত্মায় কষ্ট পায়, প্রত্যেকটা জীব কষ্ট পায়। তুমি চাও তোমার জবা করো, গাবি কি চায় হে জবা হোক? এটা মানবতা বিরোধী। এই জন্য এক জাতি আছে, তারা বলে যে আমরা জীব খাই না। আসলে খায়, কিন্তু কয় খাই না।
না খেয়ে থাকতে পারো না। যাই হোক, কয় জীব হত্যা মহাপাপ। আল্লাহ জাল্লা শানুহুর হুকুম মানি আমরা। এই জন্য জবা করার পূর্বে বলি বিসমিল্লাহ, হি আল্লাহু আকবার। কেন বলি? যে আসলে মানবতায় দেয় না। যেমন আমাকে জবা করা এইটা হারাম পাপ মনে করি, তো এটা জানোয়ারের তো জীবন কষ্ট পায়, সে পাপ মনে হয়। তখন তুমি বলো যে আমি এটা আমার জন্য করি নাই, আমার ইচ্ছায় করি নাই, বিসমিল্লাহ, আল্লাহর হুকুম পালনার্থে আমি জবা করলাম। তাহলে এই পাপ, দুঃখ, বেদনার যা এইসব অভিযোগ আল্লাহর উপরে হবে, তোমার উপরে না। এই জন্য বিসমিল্লাহ বলে জবা করো। কেন জবা করছো? আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমের সামনে আর কোনো অন্য মানবতা নেই, অন্য কোনো কিছু বাধা হইতে পারে না। আল্লাহ বলছে জবা করে খাও, এই জন্য জবা করলাম, আল্লাহর হুকুম পালনার্থে, আমি দায়ী নই। বুঝছেন? وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ, ছাড়াও অনেক লাভ। وَمَشَارِبُ, দুধ পান করো। কেন তোমরা আল্লাহর শুকর আদায় করো না? সুতরাং আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, ওনার শরিক না করা। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করো, কবুল করো। ইয়া রব, ইয়া রব, ইয়া রব। অসম আমরা তোমাকে রব মানি, তোমাকে আল্লাহ মানি, তোমার রসুলকে নবী, শেষ নবী মানি। এ আল্লাহ, জান্নাতে যেতে চাই, জাহান্নামে এক মিনিটের জন্য যেতে চাই না। আল্লাহ, দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্ত দেও। আমাদের সন্তান সন্ততিদের ভালো করো, অসুস্থতাদের শেফা দাও, অভাবীদের হালাল রেজেক দাও, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তৌফিক দাও। আল্লাহ, মসজিদে বইয়া দোয়া করি, এরপরেও যদি তুমি কবুল না করো আমাদের পাপের কারণে, তাহলে তুমি গাফার হইলে কেমনে, সাত্তার হইলে কেমনে? বান্দা কাঁদবে, চোখ দিয়ে পানি বের করবে, হাত তুলে দিবে, তারপরে তুমি আল্লাহ শয়তান থেকে বাঁচাও। ইমান নিয়ে খবরে যেতে অনেক মারাহেল জান্নাত পর্যন্ত, এগুলো যাতে আমন আমার নিরাপদে পার হয়ে যেতে পারি। তোমার সাথে দেখা হয়, তোমার হাবিবের সাথে দেখা হয়। এ আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো, দ্বীনি মাদারিস মাসাজিদ আলিমদের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, অমুসলিমদেরকে তোমার নবীর উম্মত হিসাবে দিনদার বানায় দাও, কালিমা গো বানায় দাও। ইয়া আল্লাহ, আমরা দোয়া ছাড়া আর কি করতে পারি? মহাশক্তি তুমি, যতদিন তুমি আছো আমরা নির্ভয়ে দুনিয়াতে আছি। ইয়া আল্লাহ, আমাদের শক্তি তুমি, তোমার শক্তিতে আমাদের বলিয়ান করে দাও। ওয়া নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।